अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক, আচ্ছা আপনি বিভার স্কুল যাওয়া কেন বন্ধ করে দিলেন? অশিক্ষিত হলে কি হয়, তার ফল কত ভয়ঙ্কর হয় সেটা আমি খুব ভালো করে জানি। বিভা বুদ্ধিমতী, লেখাপড়াতেও ভালো, আপনি কেন করলেন ওর সাথে এরকম? এই মেয়ে, এই বীরবার বাবা, আমি ভুলে যাস না। এই কারণে আমি এই কাজগুলো করেছি ওর সঙ্গে। আর আমি এটা ভালোভাবে জানি যে খুব ভালো পড়াশোনায়, হিন্দি বাংলা ইংরেজি ফটাফট বলতেও লিখতে পারে আমি জানি। হ্যাঁ, অঙ্কে একটু দুর্বল আমি জানি, সেক্ষেত্রে একটু মন দিয়ে অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। আর আমি ওকে এরকম একটা বিদ্যালয়ে কখনই পড়াতে চাই না যেখানে শিক্ষকরাই এটা খবর পায়নি যে তাদের চোখের সামনে তাদের ছাত্রছাত্রীরা কি করছে। বিদেশে পাঠিয়ে দেবো আমি ওকে, ঠিক করেছি। সেখানেও পড়াশোনা করবে, ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়বে, কনভেন্ট, জানিস তো তুই এগুলো। কিন্তু মালিক, এন্টো অত দূরে, আবার পরিবারের থেকে আলাদা। পরিবারের থেকে দূরে থাকবে তাতে কি হয়েছে? আরে ও যখন যাবে তখন আমাদেরও তো মন খারাপ হবে, কিন্তু কি করবো তার জন্য? মা বাবাকে এরকম করতে হয় সন্তানের ভালোর জন্য। অনেক মেয়েরাও তো সেখানে যায়, তাই না? তাদের বাবা মাকে ছেড়ে দিয়ে বিদেশে পড়াশোনা করতে, সেরকম বীরবাও যাবে। মালিক, আপনি যেটাই ভেবেছেন ঠিকই ভেবেছেন হয়তো, কিন্তু একবার বিভার সাথে কথা বলে। এই মেয়ে, এই একজন প্রকৃত বাবার কি কি দায় দায়িত্ব হতে পারে সেগুলো তুই আমাকে শেখাস না কিন্তু একদম। আমি সব জানি এগুলো। ওদের মাকে ছাড়াই কিন্তু আমি ওদেরকে মানুষ করেছি। কাদম্বরীকে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি, তো মৌলিকেও কারখানার কাজে লাগালাম, আর হিতেনকেও যে কতটা দিয়েছি সেটাও আমার মনে আছে। ওর বিয়েটাও আমি ঠিক মতো দিয়ে দেবো তোর বোনের সঙ্গে। যা, তোর বোনকে রেখে নিয়ে এখন যা। মালিক, ওই খেমি দিদিকে খোঁজা হচ্ছে। খোঁজা হচ্ছে? কথাটার মানেটা কি? এখন ওকে পাওয়া যায়নি কেন? ওই হিতেন দাদার বিয়ে তো সমীল দাদার মেয়ে তোরালের সাথে ঠিক হয়ে গেছে না? কি সব বলছিস তুই এগুলো? হ্যাঁ, পিসিমা বলেছেন, আর হিতেন দাদাও এই বিয়েতে রাজি হয়ে গেছেন। মালিক শুনুন, মালিক। এই মূর্খ, সমীল ভাইয়ের মেয়েকে বিয়ে করার ব্যাপারে তুই হ্যাঁ বলে দিয়েছিস কেন? কেন? আপনার তো খুশি হওয়া উচিত মিস্টার ধর্মরাজ মাইয়া বংশী। তোর মাথা ব্যথা সব পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমি কেন খুশি হবো এতে? আপনি তো বলতেন যে খেমি আমার মাসি হয়। হ্যাঁ, তো সেটাই তো ঠিক। আর আপনি নিজেই তোরালের সঙ্গে আমার বিয়ে দিতে চান। বন্ধ করুন আপনার এই নাটক। এই কি বলি তুই এইমাত্র? বন্ধ করুন এই নাটক, এটাই বলছি আমি। আমি কি নাটক করছি বলে মনে হচ্ছে? হ্যাঁ, খুব মন দিয়ে আমার এই কথাটা শুনে রাখ তুই। ধর্মরাজ মাহিয়া বংশীকে কোনোদিন কারোর সামনে নাটক করার প্রয়োজনীয়তা অনুভব করতে হয়নি। এই যে তুই বারবার এই কথাটা বলিস না যে মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী, বাবার যখন দরকার পড়ে তখন ধরমপুরের মালিক এসে আমার সামনে দাঁড়ায়। এই কথাটা শুনে রাখ। পরিষ্কার করে আমি তোকে বলেছি যে বাবা হয়ে আমি তোর পাশে থাকবো সবসময়। দাঁড়িয়ে থেকে আমি তোর বিয়ে দেবো ওই খেমির সঙ্গে। তোকে আমি কথা দিয়েছিলাম তো বিদেশ যাওয়ার আগে, ও হতে পারে তোর মাসি, কিন্তু সেই সমস্যাটার সমাধান করে ফেলেছিলাম আমি। এই তোরালের সঙ্গে বিয়েতে হ্যাঁ বলে দেওয়ার আগে তুই আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা অনুভব করলি না? আমি তোরালকে কথা দিইনি, আমি নিজেই ওকে আগে বলে দিয়েছিলাম যে আমি খেমিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব আমি। আর ও পিসি নামের কোনো ছেলেকে ভালোবাসে। আর সেরকমই যদি হয় তাহলে বিয়ের জন্য হ্যাঁ বলেছিস কেন? তোরালের জন্য আমি হ্যাঁ বলেছিলাম, আমার জন্য নয়। আপনি ফিরে আসা পর্যন্ত সময় চেয়েছিলেন যাতে ওর পেসিকে ইন্ডিয়াতে ডেকে ওর বাবার সঙ্গে কথা বলাতে পারে। এখন এই সমীল ভাইকে আমি কি উত্তর দেবো? আপনার কিছু বলার কোনো প্রয়োজন নেই। এটা আমি আর তোরাল শুরু করেছিলাম, আমরাই শেষ করব। ঠিক আছে, যা পারিস তুই কর গিয়ে। আর এখন যা, গিয়ে খুঁজে নিয়ে আয় খেমিকে। তোর বাবা হয়ে আমি তোকে কথা দিয়েছিলাম না, খেমির সঙ্গে তোকে বিয়ে দেবো বলেছিলাম, তো আমি বিয়ে দিয়েই ছাড়বো। তুই এক্ষেত্রে পুরোপুরি আমাকে বিশ্বাস করতে পারিস তোর বাবার ওপর। এটা মূর্খ একটা, আবার বলছে আমি নাকি নাটক করছি। দেখলে তো তুমি সুভদ্রা, তোমার বড় ছেলে আমাকে বলছে যে আমি নাকি নাটক করছি ওর সঙ্গে। একজন বাবার চিন্তা, একজন বাবার স্নেহ ওর নাটক বলে মনে হচ্ছে। তুমি আমায় বলো তো, তুমি যবে থেকে নেই সেদিন থেকে আমি ওদেরকে এত বড় করেছি,
আজকের এই দিনটা দেখার জন্য যে আমার মুখের উপর আমাকে বলবে যে আমি নাকি নাটক করছি। ওর চোখে আমি, ওর জীবনে যেন আমি সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছি এখন। ধর্মরাজ মাহিয়া বংশী, যাকে গ্রামবাসীরা ভগবান মনে করে পুজো করে, সে তো নিজের ছেলের কাছে শত্রু হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আমি ওদেরকে বকা দিই, শাস্তি দিই, মারি, তো কষ্ট তো আমারও হয়, তাই না? কিন্তু কি করব, আমি তো বাবা, চিন্তা হবে না আমার সন্তানদের নিয়ে? আমার মনে হয়েছিল যে আমার এই সিদ্ধান্তের কথা শুনে আমার ছেলের এটা মনে হবে এই ধর্মরাজ মাহিয়া বংশের মধ্যে ওর বাবাও রয়েছে, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না, বুঝতেই পারলো না। কেননা ভগবানও বোধহয় চান না যে আমি আমার সন্তানদের কাছে ভালো বাবা হই। আরে তুমি এবার বলো তো আমি কি করব? আবার তুই কেন এখানে আসলি বলতো? হ্যাঁ, জানা আমাকে ওটা একা থাকতে দে না, জানা। আরে জানা, আমি তো তোকে বললাম যে তোর বোনের বিয়ে আমি হিতেনের সঙ্গে দিয়ে দেবো। চল যা এখন। মালিক, আপনি তো আমাকে এটুকু অধিকারও দেননি যে নিজের মনের কথা খুলে বলবো। আমি তো আপনার সাথে বিবাহ বিচ্ছেদ করছি, কিন্তু দাদু বলেন যে যদি মানুষের মনে কোনো ছলনা না থাকে আর সে সঠিক হয়, তাহলে সব ঠিক হয়ে যায়। আপনি হলেন ওদের সবার বাবা। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনার সাথে আছি। আমি তো বিবাহ বিচ্ছেদ করে নেব, আর তারপর হিতেন দাদারও বিয়ে হয়ে যাবে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা তো দিতে পারবো না, কিন্তু চেষ্টা অবশ্যই করতে পারি। আপনার সন্তানদের এটা বোঝাতে পারি যে আপনি ওদেরকে কত ভালোবাসেন। আমি এখন বুঝতে পারছি যে পিসিমা ঠিকই বলতেন। এ বাড়িতে সমস্যা এই জন্য হচ্ছে কারণ আমি এ বাড়িতে এসেছি। খেমি দিদি খুব ভালো মেয়ে। ও যদি এ বাড়িতে আসে তাহলে আস্তে আস্তে সব ঠিক করে দেবে। সবাই দিদিকে আপনও করে নেবে। আমার থেকে বেশি বুদ্ধিমতী, ওর ধৈর্যও অনেক। তারপর এই বাড়িতে আমার কথা কারোর মনেই পড়বে না। তারপর আমি দাদু আর মুঙ্গির খেয়াল রাখবো। ওদেরও তো আমাকে প্রয়োজন। সবকিছু ঠিক হয়ে যাবে মালিক।